দর্শক, টেলিভিশন নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন। আপনারা জানেন অল্প কিছুদিন আগে মিরনজল্লা পরিচ্ছন্ন কলোনি যেটি আছে সেটা আসলে হস্তান্তর এবং উচ্ছেদের করা নতুন ভবন যেটি আছে সেটি আসলে উদ্বোধনের চাবি দেওয়া হয়েছিল। আমরা এখন সেই 33 নং ওয়ার্ড কাউন্সিলর আলো সাহেবের এখানে আছে, যেহেতু উচ্ছেদ অভিযান চলছে। তো আমরা একটু তার সাথে কথা বলবো যে যারা অসহায় পরিবার আছেন তাদের জন্য কি ব্যবস্থা করা আছে। আমরা আরেকটি বিষয় জানি যে যাদের উচ্ছেদ করা হবে একদিন আগেই সেই উচ্ছেদের যে বাসিন্দারা আছেন তারা কিন্তু 4-5 জনের একটি টিম কিন্তু মাননীয় মেয়র মহোদয়ের যে সেল আছেন সেখানে গিয়েছিলেন। সার্বিক বিষয় আমরা একটু, যেহেতু মাননীয় মেয়রের প্রতিনিধি 33 নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন, আমরা একটু তার সাথে সেসব সার্বিক বিষয় এখন একটু জানবো। চলুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আজকে উচ্ছেদ অভিযান চলছে? হ্যাঁ, গতকালকেও হয়েছে, আজকেও হবে। আমাদের কাজ সম্পূর্ণ হয় নাই। তা আপনারা জানেন যে আমাদের এই 25 নম্বর আগাছাদের রোড পরিচ্ছন্ন কর্মীদের জন্য আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস ভাই ইতিমধ্যেই 3টি বিল্ডিং, নতুন বিল্ডিং, 6 তলা বিশিষ্ট আধুনিক ফ্ল্যাট তাদেরকে হস্তান্তর করেছেন। গত পরশুদিন 66টি ফ্ল্যাট নিজের হাতে পরিচ্ছন্ন কর্মীদের ফ্ল্যাটের কাগজ এবং চাবি নিজের হাতে তুলে দিয়েছেন। এবং ইতিমধ্যেই আমাদের আরও 5টি 10 তলা বিল্ডিংয়ের কাজ আমাদের পরিচ্ছন্ন কর্মীদের থাকার জন্য লিফটসহ, এটা আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ মাল্টিপারপাস বিল্ডিং ডিজাইন ড্রয়িং করে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের নেতৃবৃন্দকে আমার মাঝের সর্দার কমিটি সেন্টারের অফিসে প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে। তারা দেখার পর তারা আমাদেরকে বলল যে আমাদের তো আরও মুরব্বীরা আছে, তাদের সাথে কথা বলে আমরা জানাবো। এভাবে করে ওরা 3টি বছর আমাদের সময় নষ্ট করছে। ওরা যদি সময়টা নষ্ট না করতো তাহলে এই মিরনজল্লা কাঁচা বাজার এবং এই 3টি আধুনিক 10 তলা পরিচ্ছন্ন কর্মীদের নিবাস ওরা কিন্তু এতদিনে কমপ্লিট হয়ে যেত। আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। একটি আধুনিক ভবনে কিন্তু সবাই থাকতে চায়, কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কেন আসলে সেটার পক্ষে না? পরিচ্ছন্ন কর্মীরা আসলে সেটার পক্ষে না। ওই যে ওরা 3টি বছর 5টি বছর অপেক্ষা করতে চায় না, যে 3 বছর 5 বছর আমরা অপেক্ষা করব, এই আধুনিক বিল্ডিংয়ে থাকবো, যদি বিল্ডিং না হয় এই ভয়টা ওদের আতঙ্ক কাজ করে। এই আতঙ্ক যাতে কাজ না করে আমাদের প্রকৌশলী বিভাগের যারা নেতৃবৃন্দরা রয়েছে তাদেরকে আমি বলেছি যে দেখেন, ওদের ডিজাইন ড্রয়িং এবং আমাদের মিরনজল্লা কাঁচা বাজারের ডিজাইন ড্রয়িং নিয়ে একসাথে এই পরিকল্পনাটা, ডিজাইনটা, ড্রয়িংটা আমরা তাদের প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখাবো। তা আমরা তাদেরকে দেখিয়েছি, তাদের ওই ডিজাইন ড্রয়িং পছন্দ হয়েছে। কিন্তু আমাদের ওই সময়ের ওদের একটি ভয় যে সময়টা আমরা ঠিক রাখতে পারবো কিনা, এই সময়ের ভয়ে ওদের ভিতরে একটি আতঙ্ক যে আমরা 3 বছর 5 বছর মধ্যে কমপ্লিট সম্পূর্ণ হবে কিনা এই 10 তলা বিশিষ্ট পরিচ্ছন্ন কর্মী। সবকিছু ঠিক আছে, যেহেতু মানবিক দৃষ্টিতে আপনাদের যারা আসলে উচ্ছেদ হচ্ছে তারা কিন্তু মেয়র মহোদয়ের কাছে গেলেন, তখন বললেন যে আসলে যে হয়তো তাদের জন্য একটা ব্যবস্থা করা হবে, বা ওই এলাকার সঠিক অবস্থান বা সঠিক পরিস্থিতি মেয়র মহোদয় জানে না, এমন একটা বিষয় আমরা জানতে পেরেছি। যে আসলে এরকম কিছু কিনা? গতকালকে আমরা আমাদের সিটি কর্পোরেশনের সার্ভেয়ার দিয়ে এবং আমার প্রতিনিধি দিয়ে আমরা ওইটা সার্ভে করে আমরা মাননীয় মেয়রকে রিপোর্ট দিয়েছি যে পাকা এবং 3 সেট দোতলা, এটাতে 85টা রুম আছে এবং 23টা ঘর। এই 23টা ঘরে 85টা রুম আছে। আমরা সঠিক তথ্য মাননীয় মেয়রকে দিয়েছি। তা মাননীয় মেয়র ওইভাবেই আমাদের উপরে আস্থা রেখে উনি নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের পরিচ্ছন্ন কর্মীর যাতে কোনো ক্ষতি না হয় এবং পর্যাপ্ত পরিমাণ ওদেরকে সময় দেওয়া হয়েছে ওদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য। এবং মিরনজল্লা কাঁচা বাজারের পাশাপাশি যে 3টি ভবনের 10 তলা বিশিষ্ট পরিচ্ছন্ন কর্মী থাকার জন্য যে ডিজাইন ড্রয়িং করা হয়েছে একসাথেই কাজ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।